আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি পেশোয়ারি মাংস রান্না করব। গরুর মাংস, টমেটো, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, আর এখানে হলো 5 রকমের মশলা, গরম মশলা, এলাচ, গোলমরিচ আর হলো লবঙ্গ। এখন আমি একে একে দিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এখন আমি আজকে রান্না করব হলো রাইস কুকারে। এই জন্য মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। তারপরে দিব হলো গরম মশলা, লবণ, দেখাচ্ছি। এখন দিয়ে দিব হলো পানি। পানি ফুটতে থাকুক। পরবর্তীতে আবার দেখাচ্ছে। এই যে নাইড়া দেওয়া হইল। এখন আংশিক সিদ্ধ হওয়ার পর আবার এই সবজিগুলো দিয়ে দিব। এই যে শুকনা মরিচ, আলু, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একে একে পরবর্তীতে দিব। এখন বলক আসুক, পরবর্তীতে আবার দেখাচ্ছি। এই সরিটা রাইস কুকারে দিছি, যে বলক আসছে। মোটামুটি সিদ্ধ হইলে সবজিগুলো সব দিয়ে দিব। এই যে প্রায় গলে আসতেছে, এখনো পুরোপুরি গলে নাই। পরবর্তীতে আবার দেখাচ্ছে। প্রায় হয়ে গেছে মাংস। এখন দিয়ে দিব হলো আলুগুলা। আলু আর শুকনো মরিচ দেব, একে একে করে সব দেব। আলুগুলি হলো হাড়, আলুগুলি আস্তে আস্তে দেবে একের পরে আইসা। পরবর্তীতে আবার দেখাচ্ছে। এখন দিয়ে দিব হলো রসুন, গোটা রসুন গুলো দিয়ে দেওয়া লাগবে। আর পেঁয়াজ আর টমেটো পরে দিচ্ছি। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন দিয়ে দিব হলো কাঁচামরিচ আর পেঁয়াজ গুলা। আস্তে আস্তে হোক। এই যে পরে টমেটো দিয়ে দেব নামানোর কিছুক্ষণ আগে। এখন দিয়ে দিব হলো টমেটো গুলা। আস্তে আস্তে হয়ে যাবে এখন। পরবর্তীতে আবার দেখা।
এই যে পেশারিটা হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আর লাইক দিবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই যে পেশোয়ারি মাংসটা হয়ে গেছে রসুন, আলু, টমেটো দিয়ে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।